যাকাত হলো আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ ফরজ, তেমনি যাকাতও কি একটা ফরজ বিধান। নামাজ যেরকম বাধ্যতামূলক করতে হবে, যাকাতও বাধ্যতামূলক দিতে হবে। যদি কেউ যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ। যাকাত কেন ধনীরা দিবে? কারণ রব্বে কারীম যাকাতের মাধ্যমে ধনীদের ধন সম্পদ গুলো পবিত্র করেন, আত্মশুদ্ধি করেন। যাকাত কারা আদায় করবে? যাকাত আদায় করার জন্য 7টা শর্ত রয়েছে। 1 নম্বর হলো ওই ব্যক্তি যাকাত আদায় করবে যে ব্যক্তি মুসলমান। 2 নাম্বার স্বাধীন ব্যক্তি। 3 নাম্বার বালেগ ব্যক্তি। 4 নাম্বার জ্ঞানী ব্যক্তি। 5 নাম্বার যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। 6 নাম্বার ওই সম্পদটা 1 বছর স্থায়ী রয়েছে। 7 নাম্বার ওই ব্যক্তি যাকাত আদায় করবে যেই ব্যক্তি ঋণগ্রস্ত না। এই 7টা শর্ত যার মধ্যে আছে সে কি করবে? যাকাত আদায় করতে হবে। এখন আসুন, যাকাত আমরা কেন আদায় করব? যাকাত এই জন্য আদায় করব কারণ রব্বে কারীম গরিবের ধন রেখে দিয়েছে ধনীদের মধ্যে। যাকাত আদায় করলে রব্বে কারীম ধনীদের ধন বৃদ্ধি করে দেয়, গরিবের অভাব পূরণ করে দেয়। এই জন্য যাকাত আপনার আদায় করতেই হবে। কারণ আপনার সম্পদ কে দিয়েছে? আল্লাহ। আপনি যদি কোন কারণের মতো সম্পদ তো আমি নিজে সঞ্চিত করেছি, তাহলে এটা আপনার ভুল ধারণা হবে। আপনাকে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, তার বাস্তব প্রমাণ আপনি পুরো রাষ্ট্র না বাংলাদেশ খোঁজ নিয়ে দেখতে পারেন। অনেক ধনী আছে রাস্তার মধ্যে ফকির ভিক্ষা করতেছে, অনেক ফকির আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। অনেকে চেষ্টা করে ধনী হতে পারতেছে না, অনেকে চেষ্টা ছাড়াই ধন সম্পদ সঞ্চিত করতেছে। অতএব এখান থেকে স্পষ্ট হয়ে যায় ধন সম্পদ রব্বে কারীমের দেওয়া সম্পদ, রব্বে কারীমের দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত থেকে রব্বে কারীম আমাদেরকে ধনীদেরকে বলেছেন যে তোমার সম্পদ থেকে একটি অংশ তোমরা এতিম মিসকিনকে দান করে দাও, অসহায় মানুষকে দান করে দাও। এখন আমাদেরকে দান করতেই হবে, অথচ রব্বে কারীমের হুকুম আমরা ঠিকমতো পালন করি না, তার আদেশ পালন করি না। অথচ ধন সম্পদ আল্লাহ দিয়েছিল, আল্লাহ অর্ডার করেছে যে ওই সম্পদ থেকে যদি সম্পদ আদায় করা হয়, আমি তোমার সম্পদকে সঞ্চিত রাখবো, তোমার সম্পদকে আত্মশুদ্ধি করে দিব, তোমার সম্পদকে বৃদ্ধি করে দিব, তোমার সম্পদকে পবিত্র করে দিব। কি জন্য? কারণ তোমার ওই সম্পদ থেকে একটা নির্দিষ্ট অংশ যখন এতিম মিসকিনকে, যাদেরকে অভাব অনটন মানুষগুলো আছে তাদেরকে যখন দান করবে, তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে, তোমার সম্পদ বৃদ্ধি পাবে।